মানে আমার আম্মু চায়না যাচ্ছিল তখন আর কি আমাকে যাওয়ার পথে টুকায় পাইছে, আমাকে আসলে চাইনিজ লাগতেছে না। দেখছেন, তাহলে আপনারা এটা দেখতে পারেন। উতলা করেছে মোরে, এই তো প্যান্ট খুলে গেছে, এটা দেখালাম কিন্তু। কি অবস্থা? আসলে ব্যাপারটা হইতেছে যে যতই প্ল্যান করি না কেন, সাজেকে যারা আসছেন তারা জানেন সাজেকে ছোট্ট একটা রাস্তা, কিন্তু মেইন ব্যাপারটা হইতেছে আপনি যেদিকেই তাকাইবেন এই পাহাড়, এই গাছপালা, এই ন্যাচারাল যে ব্যাপারটা, এই জিনিসগুলো কোনো ক্যামেরাতে আনা সম্ভব না। যে জিনিসগুলো আসলে খালি চোখে দেখা যায়, আপনার মন ভালো লাগবে। আমরা খুব টায়ার্ড, আমরা গতকালকে মানে সকালবেলায় আমি উঠছি এবং 12টা থেকে আজকে 12টায় এসে থামছি, মানে 12টায় স্টার্ট করছি আজকে। ইভেন আমরা দিনের বেলা রেস্ট নেই নাই, একটু শুইও নাই, ঘুমাইও নাই। আগের দিন সকালবেলা আর্লি উঠছি প্রিপারেশনের জন্য, তারপরেও আমরা ভালো লাগতেছে, চোখ জুড়ায় যায়, মন জুড়ায় যায়। তো সাজেকের ব্যাপারটা এরকম সৌন্দর্য আসলে মানে আমরা বলেও বোঝাইতে পারবো না, বা কোনো ভিডিও নিয়ে কোনো ছবি তুইলাও এটা আসলে ডেসক্রাইব করা সম্ভব না। অনেকে হয়তো বলবে যে ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা রাস্তা, বাট তারপরেও এই আকাশ, এই মেঘ, এটা মনকে রিফ্রেশ করে ফেলবে। আর এই মন রিফ্রেশ হওয়ার ব্যাপারটা তো আসলে এভাবে করে ক্যামেরাতে ফুটানো সম্ভব না, কখনোই পসিবল না। এটা ব্রিড করা চেহারা দেখছো? কি করবো, নিয়ে যাবা? তুমি পাবা, আমি দেখবো। এটা কিউট আছে তো। হ্যাঁ, আমার মতো কিউট। এটা কিসের চাবি শামু? এটা চতুর্পাশে যদি তুমি 3 চক্কর দাও, চতুর্পাশে 3 চক্কর দিলে কি হবে? তাহলে তুমি যা চাবে। হ্যাঁ, তুমি কি চাও? 3 চক্কর তো দিলা, ওর তো নিজেরই ঘন্টার ঠিক মতো ইয়া নাই, ঘন্টা বিচি ছাড়া তোর কিছু নাই। না না, দেখ 1 2 3, এটা চলেছে টিকটক। ওই আমাদের ড্রোন চলে আসছে। আমরা সাজেকের এখানে আসার পরে হেলিপ্যাডের খুব কাছে একটা ঘড়ি দেখতে পাই, যেটাতে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সবকিছু দেওয়া আছে। কিন্তু ঘড়ির ওইখানে 1 2 3 4 জায়গায় 4-এর পরে আপনি 6 পর্যন্ত কিছু পাবেন না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন? আপনার টাইম সবসময় ঠিক মতো চলবে না, আপনার জীবনে উত্থান পতন হবে। অনেক সময় দেখবেন আপনি ইতিহাসের বাইরে, 6 নাই ওগুলো 1 2 3 4 কেন নাই হইতাছে। তো আমরা একদম ভালো জিনিসের কি বলি যে ছক্কা মারছে, তো এই কারণে আপনার লাইফের ছক্কা উড়ে যেতে পারে। আর এটা যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আপনার এটা দেখতে পারেন কেমনে আপনার জীবনের থেকে ছক্কা উড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এক পাশ ভেঙ্গা লুলা হয়ে যেতে পারে। আপনি যদি এটাতে দোল খাইতে চান, তাহলে আপনি আলতো করে এখানে ঠেকিয়ে বসবেন, এরপরে দোল খাবেন। আলতো করে ঠিক। সূর্য ডুবে যাচ্ছে, এই হচ্ছে হেলিপ্যাড, যেটা আসলে আমরা বলি মানে ছুটির দিনে নিউ মার্কেট সাজেকে, বাট অফ ডেতেও আসলে সাজেকে আশেপাশে বসার মতো তো কোনো জায়গা নেই। তো বড় একটা হেলিপ্যাড এখানে আছে, যেখানে আসলে সবাই গেস্টরা এসে বসে। সূর্য একদমই ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা এখন আসলে আলটিমেটলি আসছি কিছু ড্রোন ক্লিপ নিতে। চলেন আপনাদের কিছু ড্রোন ক্লিপ দেখাই। তারপরে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধু লগনেতে, বাড়ালো কি আশা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধু লগনেতে, বাড়ালো কি আশা। উতলা করেছে মোরে, উতলা করেছে মোরে, আমারই ভালোবাসা। অনুরাগে প্রেমে শরীরে ডুব দিয়েছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেমে করেছি আমি, লেগেছে
চোখেতে নেশা ঠিক ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া আরে প্রেমে করেছি আমি সিন্দিক ছেড়ে দেবো খাই অন্য পাবো আর কি খাল দেবো কি পারে জানতাম লোহা হাতে থাকলে নাকি শয়তানে কামড়ায় এখন তো আমার হাতে বাঁশ থাকছে তারপরও কামড়াইতেছে বাঁশ মনে হয় লজ্জা পাচ্ছ কেন কত সুন্দর জায়গাতে ঘুম আবার টানছে ঘুমের কথা বলবো 1125 ফিট উপর ওই যে মূত্র বিসর্জন করছে দূরে একটা ভাইয়া আমি কি ওর এখানে বাঁশ দিতে পারি তাহলে তোরে যে বাঁশ দিছিল ওই বাঁশ দিয়ে আবার ওরে মারবি রমনা আসছি কেমন এরা আসলে ব্যাপারটা হলো বাংলাদেশের তো টুরিস্ট স্পট হাতে গোনা কয়েকটা তো ফ্যামিলি নিয়ে সবাই আসতে চায় সাহায্যায় সাহায্যায় যার যার পার্সোনাল জিনিস তুমি এই যে তুমি তো সাহায্য করতে হয়েছো ও মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়া জাগিল মধু লগনে আমরা এখানে এখন চায়ের আড্ডা দিচ্ছি আমাদের সাথে একজন সিনিয়র আছে মনে হয় একটু ফ্ল্যাশ জ্বালায় দাও সিনিয়রে দেখাও আমাদের একটা নতুন বন্ধু বান্ধবী আচ্ছা আমরা এই দোকানে চা খাচ্ছি এই দোকানের মজার একটা ব্যাপার আপনাদেরকে দেখাই আমরা লাগাই নেই এই যে দেখেন বলেন এটা কোন টিমে দেখছেন না আমরা লাগাই নাই এখানে বাংলাদেশের আমাদের আগের বাইকার আমাদের টিমের অন্যরা লাগাইছে আর এখানে বাংলাদেশের কম বেশি সব বাইকারদের স্টিকার আছে সিবিসি সব আছে সব সবগুলো দেখানো যাবো না সবগুলো আছে চা আসসালামু আলাইকুম গুড মর্নিং সাজেক जब जब तेरे पास मैं आया एक सुकून मिला মনে ও আর কত ঘুমাবি এই তো চেহারা সুন্দর লাগতেছে না কিন্তু ক্যামেরায় ওট 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 এই তোর প্যান্ট খুলে গেছে এটা দেখালাম কিন্তু উঠবে না সকালে সব এলোমেলো ঘুমের পরে ব্যাপারটা দিয়েছে এই যে মাত্র মুখ ধুইছি কারণ ব্যাপারটা দিয়েছে আমরা যে প্রথম দিন যে রাস্তা নিছি এর আগের দিনে আমি একদমই ঘুমাইতে পারি নাই যার কারণে আসলে আজকে ঘুমটা অনেক বড় হয়ে গেছে যত কিছুই বলি না কেন সকালবেলায় মেঘ দেখবো বেরোবো আসলে হয় নাই আমার উত্তরটা দশ হয়ে গেছে শুধুমাত্র আমাদের টোটাল 7 জনের মধ্যে প্রথমে ম্যাডাম উঠছিল তারপরে জিতু ভাই সাব্বির ভাই উঠছিল সাব্বির উঠছিল আমি জানি না ওরা উঠছে কিনা তো ওরা উঠে সকালবেলা মেঘ দেখছে আর দেখতে পারে নাই আর আমরা এই হোটেল অবকাশে আসি দোতলায় ছিলাম ফার্স্টে এখন 3 তলায় চলে আসছে একটা কারণে কারণ এখানে একটা জোস জিনিস আছে ওইটার জন্য তো দোতলার বারান্দা ভিউটা সুন্দর এটা আমাদের আজকের রুম গতকালকে আমরা উপরে ছিলাম এখানে মজার ব্যাপারটা হচ্ছে এখানে বারান্দাটা অনেক বড় আর কমন গতকালকে আমরা এই দুটো ছিলাম এখন আমরা এখানে আছি হ্যালো গাইস আমরা শুট করতেছি সকাল সকাল শুট করতে উঠছো কটা বাজে 12টা বাজে সকাল সকাল আসলে জীবনে ঘুমি সব তাই আমি বুঝলাম এট লাস্ট আমরা নাস্তা খাইতে যাইতেছি 12টার পরে এই যে সকাল 6টা উঠা বসা ছিলাম সবচেয়ে বেশি লেট করছে মাত্র উঠলাম আমি সকাল 6টা বাজে উঠছি সবার আগে ঠিক আছে তুমি 6টা বাজে উঠছো তুমি তোমার ভিউ দেখছো কিন্তু তুমি একটু শাড়ি পরছিলা শাড়ির ক্লিপ না আমি মিথ্যা তো বলে লাভ নাই বিচগুলা চলো 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 আহা হা হা কালকে পরে গেছিলা বাবু একটু ছোট্ট একটা স্ক্র্যাচ পড়ছে ও একটা স্ক্র্যাচ পড়ছে
কি হবে আমার। চলো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা যেই কটেজটায় উঠছি এটা হচ্ছে অবকাশ, খুব কমন একটা কটেজ, কম বেশি সবাই আসে। আর এইটার প্রাইস রেঞ্জটা আমি আপনাকে বলি, যেটা হচ্ছে প্রাইস রেঞ্জটা খুব কম, রেগুলার ডেতে 4000 4,500 হয়। আর অনেকে বলবেন ভাই 4000 তো অবশ্যই তাদেরকে 4 জনের রুমের জন্য একটা কম না। ব্যাপারটা হচ্ছে আপনারা যদি হলিডেতে আসেন তাহলে এই বাজেট, আর হলিডেতে না আসলে আপনাদের একটু কম্পেয়ার করতে হবে, একটু কথা বলতে হবে। যেমন আমরা কিন্তু একটা রুম মাত্র 2000 টাকা করে উঠছি, শুধুমাত্র হলিডে না বলে। হলিডে হলে ডেফিনেটলি আপনার রাশ থাকে বেশি, গেস্টও বেশি থাকে, বাট হলিডে ছাড়া সাদেক আসাটা বেস্ট প্ল্যান। আমি গতকালকে চিম্বাল দেখাইছি আপনাদেরকে, এখানে সকালবেলায় চা খাবেন এটা আপনারা বলে রাখবেন। যদিও রাখতো না, আমাদের খুব ক্লোজ ভাই ব্রাদার, যার কারণে আমাদের জন্য 12টা বাজে আমাদের সকালের নাস্তা খিচুড়ি রেখে দিছে ভাইয়া। সবাই চিম্বাল আসবেন, খুব ভালো। না না, এটা আসলে মজা করে বলতেছে না, ব্যাপারটা হচ্ছে সাজেকে ফুড নিয়ে অনেকের কমপ্লেন আছে, বাট আমার মনে হয় চিম্বালে খাইলে আপনার মনে হবে না আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন, আপনি একটা হোম ফিল পাবেন। ওদের ডালটা খুব মজা লাগছে, শামু খালি ডাল ভাত খাইছে, ডাল ভাত। আর সবচেয়ে বড় হচ্ছে এটার সাথে আপনি যখন ভাত খাবেন বা অন্য তরকারি দিবে একটা আচার দেয়, খুব মজা। চলেন আমরা খিচুড়ি যাবো, খিচুড়ি খিচুড়ি। এই যে আমরা এই জোনে বসি, এটা দেখাবো। আমরা সবসময় বলি, কিন্তু আসলে আমরা ঢাকায় তো কখনোই মেনটেন করা হয় না, যে আসলে আবর্জনা ময়লা সিগারেট রাস্তার সামনে দিকে না ফেলা, বাট এইখানে মেনটেন করার চেষ্টা করবেন। আমি জানি না শব্দগুলো শুনতে পাবেন কিনা, বাট ন্যাচারাল পরিবেশে এই দেখেন কি পরিমাণ বোতল ফেলছে, মানুষ কিন্তু ফেলছে, আর কেউ না, আমাদের মতো মানুষরাই ফেলছে। এই জিনিসগুলো ফেলবেন না, শুনতে পাচ্ছেন? আসলে আমি জানি না ক্যামেরায় আসতেছে কিনা, বাট এখানে খুব সুন্দর একটা পাখির শব্দ আছে, তো যার কারণে আসলে এই ন্যাচারাল পরিবেশটা মেনটেন করা আমাদের দায়িত্ব। রাখছে এটাই বেশি। হ্যালো চাকমা, তোমার এখানে নাকি অনেক বোন সিস্টার আছে, তুমি যদি সাথে থেকে যেতে চাও? না, ওরা তো আমার বোন সিস্টার না। আমি চায়না যাচ্ছিলাম, মানে আমার আম্মু চায়না যাচ্ছিল, তখন আর কি আমাকে যাওয়ার পথে টুকায় পাইছে। আমাকে আসলে চাইনিজ লাগছে না, আর কি চাইনিজ লাগতেছে, সুন্দর লাগতেছে। ব্যাপারটা হচ্ছে দেরি করার কারণে খিচুড়ির সাথে ডিম চাটনি ছাড়া আর কিছুই নাই, যদিও সকালে খিচুড়ির সাথে ওদের অনেক কিছু থাকে। আর আমাদের সাথে আছে চিপস, তো চিপস দিয়া খিচুড়ি। এটা হচ্ছে সাজেকের হেডম্যানের বাড়ি। হেডম্যান বলতে সাজেকের যেই পাহাড়ের জোনটা আছে, এই জোনটার কন্ট্রোলার না ওনার আমি জানি না, বাট ওই মেইন সাজেকের। তো ওই হেডম্যানের একটা জার্মান শেফার্ড আছে, বিগ সাইজ। জোসনা ব্যাপারটা, আমরা এই যে পোলাপাইন সব এখানে রেডি। আমরা এখন একটা জোনে যাব যেখানে অনেক জোস করে আমরা ফটোশ্যুট করবো, এই জন্য মাঞ্জা মারছি, আমরা মাঞ্জা মেরে আসছি। তো মাঞ্জা মারার পরে এখন আমরা যাচ্ছি। চলো, এটা হচ্ছে সাজেকের স্টোন গার্ডেন। হ্যালো গাইস, তো আমরা এখন আছি স্টোন গার্ডেনে সাজেকে, সবাই ফটোশুট করতেছে। সেতু ভাইয়ের হাতে একটা ভিন্ন ধর্মী ক্যামেরা, এটাকে বলে 360। আপনারা 360 ক্লিপ দেখতে চান? এই দেখেন। ও মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়া, জাগিল মধু লগনেতে। এখন ভাবির ফটোশুট চলতেছে, প্রচন্ড কনসেন্ট্রেটেড সেতু ভাই। এই লোক দুটো একা একা এসেছে, পুরো বেটা দুজন একা একা ঘোরাঘুরি করে না। এই লোকটা শুধু একটু পর পর কি জানি করে, উল্টা পাল্টা পোজ দেয়। আচ্ছা, কুকুরকে কিস করা কি খারাপ? অবশ্যই খারাপ।